হ্যালো এভরিওয়ান, আমি রাশেদুল আলম। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ফ্ল্যাট নিয়ে। আজকের ফ্ল্যাটটি আফতাবনগরে, সেটা হচ্ছে 3 কাঠায় একটি সিঙ্গেল ইউনিট। এটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1770 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট উইথ পার্কিং সহ। এটি টপ ফ্লোরে অবস্থান করছেন। তো ফ্ল্যাটটি যথেষ্ট খোলামেলা। এখন আমি আপনাকে ফ্ল্যাটের পুরো লেআউটটি দেখাবো। প্রথমে আমি এন্ট্রি করছি ড্রয়িং রুম দিয়ে। আমার হাতের বাঁ পাশটায় পড়ছে ড্রয়িং রুম। যদি আমরা হাতের বাঁ পাশটায় দেখে যাই তাহলে হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটির অ্যাডভান্টেজ হচ্ছে এটা সবসময় খোলামেলা থাকে। কারণটা হচ্ছে যেটা পেছন সাইডটা লেক পড়েছে, যেটা আমরা বলি যে দক্ষিণ সাইড। দক্ষিণ সাইডটা পুরোটাই লেক পড়েছে, যার কারণে আলো বাতাসের কখনো কমতি হবে না। ড্রয়িং রুম থেকে বের হয়ে আমরা যখন ড্রয়িং রুম থেকে বের হব, তখন আমার হাতের বাম সাইডে পড়বে গেস্ট বেডটা। এই হচ্ছে গেস্ট বেড। এটার সঙ্গে একটি অ্যাটাচ বারান্দা আছে, যেটাও কিনা দক্ষিণ সাইডে পড়েছে, এবং যথেষ্ট আলো বাতাসপূর্ণ একটি ফ্ল্যাট। আমরা ড্রয়িং রুম গেস্ট রুম থেকে বের হয়ে যখন বের হব, তখন হাতের রাইট সাইডে পড়বে আমার কমন ওয়াশরুমটা। ঠিক সাথেই আমার কিচেনটা আছে। কিচেনের ডান দিকে হচ্ছে আমার সিঙ্কের জায়গাটা আছে, যার কারণে কিচেনটা অনেক বেশি খোলামেলা এবং একটু বেশ বড়। কিচেন থেকে বের হয়ে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস এরিয়াটা, যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সবকিছু সাজানো আছে। আর এই পাশটায় আপনি যদি আসেন, তাহলে এখানে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, ফ্রিজ সবকিছু রাখতে পারবেন, কারণ এখানে যথেষ্ট পরিমাণে জায়গাটা অনেক বেশি আছে। তো ডাইনিং স্পেস থেকে যখন আমি যাব, তখন সোজাই পড়ছে আমার হাতে ডানে একটা রুম, বামে একটা রুম, আর সোজা পড়ছে হচ্ছে আমার লিভিং স্পেসটা। লিভিং স্পেসটাই যথেষ্ট বড়। এখানে আপনার একটা টিভি রেখে, একটা সোফা সেট রেখে ইজিলি আপনারা সেট করতে পারবেন। তারপর হচ্ছে লিভিং স্পেসে ঠিক বাম দিকে পড়ছে আমার মাস্টার বেডটা। আমরা যদি মাস্টার বেডটায় আসি, তাহলে দেখতে পাচ্ছি মাস্টার বেডটা বেশ বড়, এবং মাস্টার বেডটা বেশ বড় হওয়ার কারণে এবং খোলামেলাও আছে। মাস্টার বেডের সাথে হাতে ডান দিকে পড়েছে আমার একটি অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমের যেটা অ্যাডভান্টেজ আমি বলবো, সেখানে হচ্ছে আলাদা আমার মানে ওয়াশের জায়গাটা আছে, যার কারণে এই জিনিসটাকে আমাকে সেপারেট করে দিয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে ডান দিকে আমার পড়েছে হচ্ছে আমার বারান্দাটা, এবং এই বারান্দাটা যথেষ্ট খোলামেলা, কারণ এটা একদম রাস্তার সামনে 30 ফিট যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার সামনে পড়েছে, যার কারণে কখনোই আলো বাতাসের কখনো প্রবলেম হবে না। এবং এই মাস্টার বেডের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা পুরোটা ইন্টেরিয়র করা আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আপনাদের এই ফ্ল্যাটে কোনো হাত দিতে হবে না, পুরোটাই ইন্টেরিয়র করা আছে, এবং যথেষ্ট খুব সুন্দর পরিমাণে ইন্টেরিয়র করা আছে, এবং ইন্টেরিয়রের কাজগুলো খুব ভালো, এবং যথেষ্ট পরিমাণে বড় একটি মাস্টার বেড। মাস্টার বেড থেকে যখন আমরা বের হয়ে যাব, বের হয়ে জাস্ট মুখোমুখি আমাদের পড়বে হচ্ছে চাইল্ড বেডটা। চাইল্ড বেডটাও বেশ বড়, খুব সুন্দর সাজানো গোছানো আপনারা দেখতে পাচ্ছেন। এবং চাইল্ড বেডের সাথে আমি দেখতে পাচ্ছেন যে একটি ওয়াশরুম আছে, এবং ওয়াশরুমটাও বেশ বড়। এই হচ্ছে টোটাল আমার চাইল্ড বেডটা থেকে বের হয়ে আমরা এখন লিভিং স্পেসটায় আছি। লিভিং স্পেসটায়ও যথেষ্ট পরিমাণে জায়গা আছে, এখানে আপনারা অনেক কিছু সেট করতে পারবেন। সো এই হচ্ছে আমার টোটাল ফ্ল্যাটের সিনারিও। এটি একটি 3 কাঠায় সিঙ্গেল ইউনিট, নর্থ ফেসিং বিল্ডিং, টপ ফ্লোর, ছাদে হিট প্রোটেকশনের ব্যবস্থা আছে। তো ফ্ল্যাটটা সেমি ইন্টেরিয়র করা আছে, ড্রয়িং রুমেও ইন্টেরিয়র করা আছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা যদি ফ্ল্যাটটা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং ফ্ল্যাটটা যদি কিনতে আগ্রহী হন, তাহলে স্ক্রিনের দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। সামনে আবার দেখা হবে নতুন কোনো ফ্ল্যাট নিয়ে। ধন্যবাদ।